আসসালামু আলাইকুম অডিয়েন্স। এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ছাতু মাখার রেসিপিটা, নদীতে যে ছাতুটা মাখা হয় সেটার রেসিপি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। প্রথমে এখানে আমি কিছু পরিমাণ ভাত পোলাও এবং চিড়া নিয়ে নিছি। এটাকে ভিজায় রাখা খুব সুন্দরভাবে করছি, পেস্টিং করেছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি মুরগির যে ফিটটা আছে, মুরগির ফিট। আমি 3 মুঠ পরিমাণ মুরগির ফিট দিয়ে দিলাম। 3 মুঠ পরিমাণ মুরগির ফিট দিয়ে নিলাম এবং এটাকে ভালো করে সঙ্গে মিক্সিং করে নিচ্ছি। যেহেতু আমি নদীতে মারবো, সেই ক্ষেত্রে নদীতে হালকা স্রোত আছে, স্রোতের কারণে আমরা এটাতে ডিম ব্যবহার করব না। যেহেতু ডিম ব্যবহার করব না, সেই কারণে আমি এখানে চিড়াটার সঙ্গে বা ভাত পোলাওটার সঙ্গে আমি মুরগির ফিটটাকে ইউজ করতেছি। মুরগির ফিটটা ইউজ করলে কি হয়, এটা একটা দানাদার একটু আলাদা ফ্লেভার, নদীতে লং টাইম থাকে। আর নদীতে যত বেশি সময় লাড্ডু থাকবে তত মাছটা দেখবে, কারণ এটা পুকুরের মতো না যে দেওয়ার সঙ্গেই খাবে। বেসিক যেটা হয় যে যদি খাবারটা যে সেখানে না পায় তাহলে কিন্তু খাবারটা থাকবে না। তো এই কারণেই খাবারটা লংজিভিটিটা বাড়ানোর জন্য আমরা এই প্রসেসিংয়ে ব্যবহার করতেছি। তো এখন বর্তমানে এই যে আমি এটাকে ভালো করে সঙ্গে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে যেটা আমরা ইউজ করব ছাতু, আমরা যে ছাতুটা ইউজ করবো সেটাই। আমি ছাতুটা এর মধ্যে দিয়ে নিলাম। ছাতুটার সঙ্গে খুবই ভালো করে ডিম এবং ওগুলো ছাড়াই, যেহেতু আমি ব্যবহার করব, এই কারণে এগুলো ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এবং এই ছাতুর মধ্যে যাবে সাদা পাউডার, হলুদ পাউডার, ঘি, মধু, নারকেল তেল, পুরোটাই দিয়ে রাখতে হবে। এবং যখন নদীতে যাওয়া হবে তার আগের দিনে এটাকে মেখে রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিছি পাউরুটির ডাস্ট দিয়ে এটাকে মিক্সিং করে নিচ্ছি, কারণ নদীতে পাউরুটির ডাস্ট দিলে সুবিধা হয় যে ছাতুটার লংজিভিটিটা বাড়ে এবং অনেক বেশি টাইম ছাতুটা থাকে। এটার জন্যই এর মধ্যে পাউরুটি ডাস্ট দিতে হয়। আর এটা যত ডলা যাবে তত ভালো হবে, যত ডলা হবে তত ছাতুর ফ্লেভারটা আসবে। পাউরুটি ডাস্ট দেওয়ার পরে এটাকে প্রচুর পরিমাণ ডলতে হবে, ডলতে তারপরে এটাকে তৈরি করতে হবে। মিনিমাম 10-15 মিনিট এইভাবে হাতে ঘষতে হবে। তো এরকম সাইড করে নিয়ে ঘষলে সবচেয়ে বেশি ভালো হয়, সাইড করে যে ঘষতে হয়, তাহলে এক সিরিয়ালে পুরোটাই ঘষা হয়ে যায়। তো এইভাবেই আপনারা টোপ বানাবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে আশা করি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।